সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাবুস সুবুস শব্দ, চারিদিক নিঃশব্দ, পিঁপড়ে কাঁদিয়া যায় পাতে। এই মরেছে। সভাপতি যে আমার কবিতাটা বলে দিত। যদি আমারটাও বলে দেয় তাহলে সে আমার অবশ্য একটা কবিতা করা আছে। এ বাচ্চারা গোলমাল করছো কেন? তারপর রবীন্দ্রনাথ বড় হয়, অনেক বড় বড় কাজ করে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে গর্জে ওঠে, বাংলার মানে বাংলার সব রচনা করে। 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশরা জালিয়ানওয়ালাবাগ নৃশংস হত্যাকাণ্ড চালায়। তাতে রবীন্দ্রনাথ খুবই আনন্দিত হন। তার এই আনন্দের প্রকাশ তার বিভিন্ন গানে দেখা গেছে, যেমন তাতা থই থই তাতা থই থই ইত্যাদি। রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতির কবি, সৌন্দর্যের কবি। না না না, জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথ অত্যন্ত ব্যথিত হন এবং প্রতিবাদস্বরূপ নাইটবাদী ত্যাগ করেন। বাচ্চারা গোলমাল করো না। তুমি কি কিছু বলছো? জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথ অত্যন্ত ব্যথিত হন এবং প্রতিবাদস্বরূপ সরি 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 সরি, ভুল করে দিনের কবিতার পাতার পর পাঁচের পাতাটা পড়ে দিয়েছি। আমি না আবার প্রথম থেকে বলছি, সিলি মিস্টেক সিলি মিস্টেক। তাহলে আমি কবিতা বলবো। না রে, তোরা না আমি বলবো সবার কাছে। কুমোরপাড়ায় গরু গাড়ি বোঝাই করা কচিয়ারি গাড়ি চালায় ভাবি বদন সঙ্গীত দেয় বংশী বদন। ওটা গাড়ি চালায় বলছি বদল, সঙ্গে যায় ভাবি বদল। সরি সরি, তুই কিভাবে জানলি এসব? তুই ফোন অব্দি করেছিলাম তো। এখন আর করিস না। কাজ করি যে তুই কবিতা বলার জন্য নাম লিখি না কেন? আমাকে নেবে? এই গোলমাল করছিস কেন? মন দিয়ে সভাপতির ভাষণ শোন। পাঞ্জাবি ছেলেটাকে যে সামনে বসে হাত দিচ্ছে কিঞ্জলের পাশে তিন চার সঙ্গে মাথা দিয়েছে। কি চাই? আমি রামদা সে সময় হলি রাখবো, তুই এখন চামে গাড়ে দামোদরে বসে থাক। আমি আর বেশি কিছু বলবো না, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ হলো। আমার আরো অনেক অনুষ্ঠানে যেতে হবে তো। সবাই ধৈর্য ধরে সভাপতির ভাষণ শুনেছে, সেই জন্য সভাপতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবার নাচ স্পন্দন না নৃত্য পরিবেশন করবে তুলা রায়। তুলা রায়, এখন কিছুক্ষণের জন্য বিরতি। আরে আমার
আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি আমরা নই মাথা নই দাসের রাজার তো ছাড় দেওয়া হয়ে গেছে যা ময়লা ছাতে ছাড় কাটতে পড়েনি কতকাল আর কি করতে হবে বলো বলছি যে নিচ থেকে চেয়ারগুলো আটকানো তো এক্ষুনি নিয়ে আসছি আচ্ছা শঙ্কুকে একটা কবিতা লিখতে দিলে ভালো হয় না ও কিন্তু অনেক কবিতা মুখস্থ পড়ে যা পড়েছে এখনো পড়েনি তোমাদের মায়েরা বলছিল আবার আগের জায়গায় পৌঁছে দিয়ে যান আমি বললাম সেই চিন্তা তোমাদের করতে হবে না। এইখানে জলের ছিটে দিয়েছে একবার ঝাড়ু মেরে দিলে হয় বালি কিচমিচ করছে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজাতে নইলে ওদের রাজার সাথে তোরা সব হাত থেকে খাটাখাটি করছিস তাই মা পাঠিয়ে দিল খেয়ে নে এই সন্টু আমার গানটা তো বেশ গেয়ে দিচ্ছিস তোমার গান নাকি এটা তো রবীন্দ্রনাথের গান কিন্তু ওটা তো আমি গাইবো তা গাও না কে মানা করেছে গাইলে কি গান হয়ে যাবে নাকি ঠিকই তো রবীন্দ্রনাথ সবার তোর গলাটা তো বেশ ভালো শুনতু শিখলি কোথায় ওই দিদিমণির কাছে মা আমি আবার তোকে গান শেখালাম কবে হাতগুলি কাছে রেখে আমাকে বসিয়ে শেখাওনি কিন্তু বলতে গেলে তুমি শিখলে তুমি যখন গান গাও আমি বাসন মাজতে মাজতে শুনি কেন রে সন্টু তোকে বাসন মাজতে কেন রে তোর বাড়িতে মা নেই আমার মায়ের জ্বর হলে আসতে পারে না তো না এলে তোমাদের মায়ের আবার বকাবকি করে তাই আমাকে পাঠিয়ে তাতেই তো তোমাদের কত গান শুনি টিভি দেখি তোমাদের খেলা খাবার দেখি কত নষ্ট করো প্লেটের মধ্যে পড়ে থাকে কত খাবার ঝাড়ু দেওয়ার সময় ছেঁড়া পাতা দেখি কত কাগজ নষ্ট করো তোমরা সাদা সাদা কাগজগুলো সব ঝাড়ু মেরে ফেলে দেবে একদিন একটা কবিতা পেয়েছিলাম পূজার সাজ রবীন্দ্রনাথ ঠাকুর ওটা তো আমার আগের স্কুলে ছিল বেঙ্গলি মিডিয়াম ছেড়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি হলাম ওইটা রাত হয়ে গেল ঘর মোছার জন্যে যে গেঞ্জিটা দিয়েছে তোমার মা আমার বাবার কাছে তো তত কোনো গেঞ্জিই নেই কেন রে সন্টু তোর বাবা কি কাজ করে করতো বাড়ি কলে কাজ করতো এখন কারখানা বন্ধ বাড়িতে বসে থাকে কোনো দিন ফুলুরি ভাজে তোর বাড়িতে দাদা নেই আমার দাদার নাম ঝন্টু মোটর গ্যারেজে কাজ করতো একটা অ্যাক্সিডেন্টে একটা আঙুল চিমসে গেছে কেটে বাদ এখন গাড়ি ধরে আর তোর সংসারে কেউ নেই বুড়ি ঠাকুরমা আছে চোখে দেখে না বকিও না তো অনেক কাজ সন্টু তুই অনেক খেটেছিস রে তুই কি দিয়ে বলতো এই নে অন্য বাবুল গা কি করবো আমি পাগল জামের পটাশ তবে এই রে ছটা পেপসির চিঠি দোকানে দিলে স্ক্র্যাচ কার্ড পাবি অনেক অফার আছে ওয়াকম্যান সেলফোন সিডি প্লেয়ার ওসব আমি কি করবো খাবো নাকি মাথায় দেবো তাহলে স্টিকার নেবি 3 ডাইমেনশনাল হলো
করছি না তাই আমি যতক্ষণ রবীন্দ্রনাথের কাজই করলাম, কিন্তু যখন কিছু দিতে চাইছো একটা জিনিস দেবে। কি বল? আমাকে একটা কবিতা বলতে দেবে? শিওর, নিশ্চয় নিশ্চয়, শিওর। এখন আমাদের নিজেদের রবীন্দ্র জয়ন্তী স্টার্ট হচ্ছে। ফার্স্টে সভাপতি বানানো হচ্ছে বাবু। ছোট ঠাকুরের ভালো নামটা বল। সরি সরি, এখন সভাপতি বানানো হচ্ছে শ্রী ঋচুরেখা বসু। আজরা, আজরা তুমি সভাপতি গঠন করো। সভাপতি যা করে কখনো ঠিক তাই করে। আমাকে সভাপতি করার জন্য আমি খুবই আনন্দিত, তবে যোগ্য না বলে দুঃখিত। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর 1941 সালে তিনি পরলোক গমন করেন। এর মধ্যে তিনি যা যা করেছেন, যা যা করেছেন, যা যা করেছেন তা বলতে গেলে অনেক সময় লাগবে। আর রচনাটা না মুখস্থ হয়নি তো। আমি আমার বক্তৃতা বেশি দীর্ঘ করতে চাই না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। এখন প্রধান অতিথি বানানো হচ্ছে। প্রধান অতিথি হবে শ্রী ধ্রুব চক্রবর্তী। আমার মেয়ের কি দোষ? মাথা বড়, মালা ছোট। ওকে ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। এখন আমাদের আসল ফাংশন স্টার্ট হচ্ছে। ফার্স্টে আবৃত্তি পরিবেশন করে শোনাবে আমি শ্রী সৌম্যকান্তি মিত্র। এই আগেই চলে গেল বলে আবৃত্তি প্রধান অতিথির বক্তৃতা কি হলো? সরি সরি সরি, এখন প্রধান অতিথি শ্রী ধ্রুব চক্রবর্তী ভাষণ দেবে। ভাষণ ভাষণ আমি এখন বক্তৃতা দেব। একদম কিছু মনে থাকে না তো। এত কষ্ট করে লিখে দিলুম। আরে ঘাবড়ে না, আমি আমার রামকৃষ্ণ মিশনের মহারাজদের কায়দায় বলে দিচ্ছি। তোমরা এই মহৎ উৎসবের আয়োজন করেছো বলে আমি খুবই প্রীত হয়েছি। সুখে থাকো, আনন্দে থাকো, ওম শান্তি। এখন আবৃত্তি পরিবেশন করে শোনাবে শ্রী সৌম্যকান্তি মিত্র। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, ধেনুবনে মরমরে দক্ষিণ বায়, স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চলে, নৌকা ডাঙায় বাঁধা কান্ডারি জাগে, পূর্ণিমা রাত্রের মত্ততা লাগে, খেয়া খাটে ওঠে গান অসত্য তলে, পার্থ বাজারে বাসি আর মনে চলে, ধায় সে বংশীরব বহু দূর গায়, জনহীন প্রান্তর পার হয়েছে। এখন নৃত্য পরিবেশন শ্রাবণী পাল। পুস্তকের ডাক দিয়েছে
পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। পূজার সময় এলো কাছে, মন্টু সন্টু দুই ভাই ছোটাছুটি করে তাই। আনন্দে দুহাত তুলে নাচে। এই সন্টু, কি হচ্ছে? ওটা মন্টু চন্টু নয়, ওটা মধু ভিদু। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীরে বারবার, কহে মা গো দড়ি তোর পায়, বাবা আমাদের তরে কি কি এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি সিনথেটিক জামা দেখাইল করিয়া আদর। সন্টু কহে আর নেই, মা কহিল আছে এই হাফ প্যান্ট মোটা খদ্দ। রাগিয়া আগুন ছেলে ওই জামা ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল চাহিনা মা। ফ্ল্যাট বাড়ির সব ছেলে কত রকম জিন্স পেলে, ঋত্বিক রোশন মার্কা জামা। মা কহিল সন্টু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, বার্লিকল লকআউট আছে, কতদিন উপোস গেছে, পেয়েছেন কত দুঃখ তাপ। এই কি হচ্ছে নাকি?